গাইজ আমরা আছি এখন কুষ্টিয়া মণি পার্কে। মণি পার্ক থেকে আমরা এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে পদ্মা নদীর ধারে আমরা এখন নৌকায় উঠবো। নৌকায় উঠে এখন ঘুরবো পদ্মা নদীটা। জীবনে ফার্স্ট টাইম নৌকায় উঠবো। আমি সাঁতার জানি না যেহেতু, সবাই দোয়া করবেন আমার জন্য। তো আমরা আছি এখন একদম পদ্মা নদীর উপরে। আর এইটা হচ্ছে কুষ্টিয়া মণি পার্ক, আমার সব থেকে পছন্দের একটি জায়গা। যারা কুষ্টিয়াতে আইবেন তারা অবশ্যই এই মণিপার্ক ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা, মন ভালো হওয়ার মতো জায়গা। আর ওই সাইড আছে কুষ্টিয়া বালুচর। এই যে আমরা এখন বর্তমানে হাইডিং ব্রিজের নিচে চলে আসছি। আমরা এখন যাব বাংলাদেশের সর্ববৃহৎ রেল ব্রিজ হাইডিং ব্রিজের নিচে। তো আজকে আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো সেই উদ্দেশ্যে। আচ্ছা, এর আগে একদিন এসেছিলাম, বৃষ্টির কারণে সব ঘুরে দেখাতে পারিনি। তো আজকে আমরা সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা এখন বর্তমানে আছি সে ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশদের হাতে তৈরি সে হাইডিং ব্রিজে। সারা জীবন তো ট্রেনে করে হাইডিং ব্রিজের ওপর দিয়েই গেছি আর লালং শাহর ওপর দিয়েই গেছি। আজকে নৌকায় করে হাইডিং ব্রিজের নিচ দিয়ে যাবো, লালং শাহ সেতুর নিচ দিয়ে যাবো। এ আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। যারা যারা এখনো এই জায়গাটি ঘুরে দেখেনি তারা তারা চলে আসতে পারেন, আসলে মন ভালো হয়ে যাবে। এই যে হাইডিং ব্রিজের প্ল্যান। সামনে বড় বড় বালুর বালুর ইয়া দেখতে পাই, এগুলো কি বলে আমি জানি না, বালুর ট্রলার হয়তো বা সম্ভবত। তো আমরা মনে হচ্ছে কিছুক্ষণের ভেতরে বালুর ট্রলার এখানে ধাক্কা খেতে চলেছি। তো দেখা যাক কি হয়। আমাদের ড্রাইভার খুবই প্রশিক্ষিত, আমাদেরকে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। বালুর মধ্যে ট্রলার, আর এই যে এগুলো মনে হয় এগুলোতেও বালি লোড করা হয়। বিশাল পদ্মা, বিশাল পদ্মা, পদ্মার বুকে আজ আমরা। এর আগেও আমি এসেছিলাম এই পদ্মা নদীর তীরে, কিন্তু তখন পদ্মাতে প্রচন্ড খরস্রোতা স্রোত ছিল, সে কারণে আমি পদ্মা নদীতে ট্রলারে উঠতে পারিনি। তো আমি আক্ষেপ নিয়ে ফেরত গেছিলাম, এই জন্যই আজকে মূলত ট্রলারের উপরে ওঠা।
সকালবেলা বের হলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজে যাওয়ার উদ্দেশ্যে, তারপরে কি মনে হলো কুষ্টিয়ার থেকে ঘুরে আসি। আমরা গেছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে। তো ওখান থেকে আমরা আসলাম কুষ্টিয়া মণি পার্কে। মণি পার্ক থেকে আমরা এখন পদ্মা নদীর বুকে, মানে ঘুরতে যাওয়ার জন্য আসলে কোনো প্ল্যানের দরকার হয় না, ইচ্ছা শক্তি থাকলে ঘুরতে যাওয়া সম্ভব। আপনার আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি যতই প্ল্যান করেন, আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি ইচ্ছা থাকে, তাহলে আপনি প্ল্যান ছাড়াও ঘুরতে যেতে পারেন। যেরকম আমাদের মতো, আমরা কোনো প্ল্যান বাদে ঘুরতে চলে আসলাম, আর এই অসাধারণ একটা দৃশ্য উপভোগ করলাম। আসলে ক্যামেরাতে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি কিনা জানি না, তবে এখানে না আসলে আপনি প্রকৃত ভিউটা পাবেন না। তো এর আগে আমি কুষ্টিয়া মণি পার্ক থেকে পদ্মা নদীর ভিউ দেখাইছিলাম, এবার আমি পদ্মা নদীর বুকের থেকে কুষ্টিয়া মণি পার্কের ভিউ দেখাচ্ছি। এই যে এখান থেকে মণি পার্ক কেমন লাগে আপনারা দেখুন। পদ্মার বুকে গড়ে ওঠা একটি ছোট্ট একটি পার্ক, এটি কুষ্টিয়া মেন শহর থেকে অনেকটাই দূরে, ফেরামেরা উপজেলার ভিতরে পড়ে হয়তোবা। তবে জায়গাটা অনেক সুন্দর, আমাদের চুয়াডাঙ্গাতে এরকম একটা জায়গা আসলেই দরকার ছিল। তবে দুর্ভাগ্যবশত আমাদের চুয়াডাঙ্গাতে এমন কোনো জায়গা নেই ঘোরার মতো। আর কুষ্টিয়ার যে রাস্তাঘাট, এরকম রাস্তাঘাট আমাদের চুয়াডাঙ্গাতে নেই। আমি আমার জেলার বদনাম করবো না, তারপরেও যেটা সত্য সেটা মানতে হবে, কুষ্টিয়া আমার কাছে দেখা সব থেকে সুন্দর জেলা।